আজকে আমরা সেরাদ্বীপ দেখতে এসে সূর্য উদয়টাও দেখে ফেললাম, আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূর্য উদয় সাক্ষী হলাম নাকি? বাংলাদেশের কোন সরকারি পর্যটক নিয়ে ভাবে না। দেখেন রাস্তার অবস্থা, এমন সুন্দর একটা জায়গা। ও মাই গড, ইউসা নাকি এখান থেকে পাথর নিয়ে যাবে, প্রবাল পাথর। তামিল নিচে একটা দেখি। ওই যে পানিটা অনেক সুন্দর, কত বড় ঝিনুক দেখো আপু, কি বড় একটা ঝিনুক। গুড বাই সেরাদ্বীপ, সেরাদ্বীপ বাই বাই। সেরাদ্বীপ ছেড়ে আমরা এখন চলে যাচ্ছি। দুইটা দ্বীপ ঘুরে আসছিলাম, ওই যে দুইটা দ্বীপ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমরা সেন্ট মার্টিন আসছি, তো সেন্ট মার্টিনের আজকে তৃতীয় দিন, আমাদের সম্ভবত না দ্বিতীয় দিন। 2 রাত যাপন করছি আর কি। এখন সকাল ভোর বাজে 5টা। তো আমরা এখন সেরাদ্বীপের উদ্দেশ্যে রওনা দেব। সেরাদ্বীপে যাওয়ার জন্য আমরা সবাই রেডি হচ্ছি। আর এই সেরাদ্বীপ যাওয়ার জন্য অটো ভাড়া করছি একটা। ভোর 5টা বাজে অটোওয়ালা আইসা বসে আছে গেটে, কিন্তু দুর্ভাগ্য আমরা যে রিসোর্টে উঠছি, এই রিসোর্টে আজকে সকালবেলা থেকে বিদ্যুতের সংকট। তো পানি নাই, আমরা ফ্রেশ হইতে বা রেডি হইতে একটু সময় লেগে গেল। তা আমরা এখন সেন্ট মার্টিনের সেরাদ্বীপের উদ্দেশ্যে রওনা দেব। লেটস গো। এই তো আমরা এখন বেরোইতেছি। ইয়েস, হাই গাইস। গন্তব্য আমরা যাব, গন্তব্য আমাদের সেরাদ্বীপ। আমরা যে রিসোর্টটাতে উঠছি, এখানে এই রিসোর্টটার নাম হলাম কাঠের বাড়ি রিসোর্ট। কাঠের পুরোটাই দোতলা। তো কাঠের বাড়ি রিসোর্টে উঠছি, কিন্তু রিসোর্টটার মধ্যে দুর্ভাগ্যবশত আজকে সকাল থেকে তাদের জেনারেটরের প্রবলেম নাকি কারেন্ট পাইতেছি না আমরা। তো অটোওয়ালা আইসা দাঁড়ায় রয়েছে। এখন বাজে ভোর 5টা, 5টা না ঠিক 5টা 40। তো আমরা এখন রওনা দিছি, যাইতে যতক্ষণ লাগে বেশিক্ষণ লাগবে না আশা করি। ওই যে তাওমিন, ইউসা, মাহিন ওরা সামনে অলরেডি পৌঁছায় গেছে আমাদের রাইখা। হ্যাঁ, ঠান্ডা তো বেশি না, সকাল সকাল তো। আরেকটু পরে যখন সূর্য উঠা যাইব, ঢাকার মতো এতটা ঠান্ডা নেই এখানে। এই তুমি কই? এই তুমি না তো, তোমার সাথে কথা বলছিলাম জি, আরিয়ানের। বললাম অটোওয়ালা আমাদের একটু রেডি হইতে দেরি হয়েছে। দেরি হওয়ার কারণে অটোওয়ালা আরেকটা টিপ মারতে গেছে, আমাদের বইলেই গেছে অবশ্য যে আমি একটা টিপ মাইরে আসি। আমরা বলছি আচ্ছা ঠিক আছে, তো যাও। তো বলছিল আধা ঘন্টার মধ্যে সে চলে আসবে, কিন্তু আধা ঘন্টার মধ্যে এখনো পর্যন্ত সে আসতে পারলো না। আমরা রেডিমেডি হয়ে অলরেডি এই যে রিসোর্টের সামনে আইসা দাঁড়ায় আসছি। তো এখন এই অটোওয়ালা আসবে, তারপরে আমরা এই সেরাদ্বীপের উদ্দেশ্যে রওনা দেবো। কি বলো? ইয়েস, তোমরা কি খুব এক্সাইটেড? হ্যাঁ। আজকে সেরাদ্বীপ যাব আমরা। ইউসা এবং তাওমিন খুবই এক্সাইটেড আজকে। এই যে সেন্ট মার্টিনে আসার পরে আজকে সম্ভবত প্রথম আমরা ভোরবেলা উঠলাম। এত ভোরে উঠি নাই, কারণ জার্নি করে আসতে আসতে ঢাকা থেকে আমরা খুব ক্লান্ত হয়ে গেছিলাম। অনেক লং জার্নি, প্রায় 8-10 ঘন্টা বাস জার্নি এবং এই 6-7 ঘন্টা জাহাজের জার্নিতে আমরা পুরো একদম বোরিং হয়ে মানে টায়ার্ড হয়ে গেছিলাম, যার কারণে আজকে সকালটা বাইছে নিছি আমরা সেরাদ্বীপে যাওয়ার জন্য। তো ভালো থাকবেন সবাই, সেরাদ্বীপে দেখা হবে আবার। আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি তোমার জন্য, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। মাহিন ওই পাশে বসে। এটা কি? এই যে আমাদের কাঙ্ক্ষিত অটো চলে আসছে, এতক্ষণ অপেক্ষা করায় আমাদের। এখন ওর জরিমানা কি হইব আপনারাই বলেন। আমরা সেরাদ্বীপের উদ্দেশ্যে রওনা দিলাম অটোতে করে। এই অটোওয়ালার আজকে জরিমানা হইব। ওই আমাদের আধা ঘন্টার উপরে দাঁড় করায় রাখছে। আমাদের ভোর 5টা বাজে এখান থেকে যাওয়ার, 5:30টায় যাওয়ার কথা, তো এখানে 6টা 10 বেজে গেছে। কারণ ওর কি জরিমানা হইব আপনারাই বলেন। কক্সবাজারের মানুষেরা এখন জরিমানা করা উচিত। আমরা দূর থেকে আসছি ঘোরার জন্য, যদি সময় মতো ঘুরতে না পারি লাভ কি?
ওয়ালটন কোম্পানির মালিকের বাংলাদেশের কোন সরকারি পর্যটক নিয়ে ভাবে না। দেখেন রাস্তার অবস্থা, এমন সুন্দর একটা জায়গা। ও মাই গড, হ্যাঁ এইখানে সেন্ট মার্টিন দ্বীপে, সেরা দ্বীপে যাওয়ার রাস্তা, এটাই মেন রোড। এই রোডটার বেহাল দশা। সরকারের এদিকে আমি বুঝি না নজর নাই কেন। অবশ্যই সরকারের এদিকে নজর দেওয়া উচিত, কারণ এই পর্যটক খাত থেকে লাখ লাখ টাকা সরকার রাজস্ব আয় করে, কিন্তু এটা নিয়ে ভাবে না কোনো সরকারি। বাংলাদেশে পর্যটক নিয়ে কোনো সরকারি ভাবে না। আমরা আশা করব আগামীতে যেন কোনো সরকার এটা নিয়ে চিন্তা করে। এই হইতেছে আমাদের দেশের অবস্থা। না আসি নাই। ভাইয়া রাস্তা থেকে নামেন, রাস্তা থেকে নামেন। কিন্তু আমি তো রাস্তা দেখে হতাশ হয়ে গেলাম। হ্যাঁ, সেন্ট মার্টিনে আইসা যদি সেরাদ্বীপ আসতে হয়, এই একটা মাত্রই রাস্তা, আর এই রাস্তার যে বেহাল দশা, এটা খুবই দুঃখজনক, হতাশজনক। বাংলাদেশের সরকারের এটা নিয়ে ভাবা উচিত, সেন্ট মার্টিনটা নিয়ে। শুধুমাত্র এই 2 মাসের জন্য সেন্ট মার্টিন খুইলা দিয়া দায়িত্ব শেষ করে দিলে হবে না, এটা নিয়ে ভাবতে হবে, কাজ করতে হবে। আমরা তো প্রায় কাছাকাছি চলে আসছি না, আমরা প্রায় কাছাকাছি চলে আসছি সেরাদ্বীপে। এখানে এখন অল্প মেলা দেখবেন। হ্যাঁ, ওইখানে অটো পার্ক করা থাকবে, তাই না? পানি আরো নিচে থাকবে না, না উপরে থাকবে? একেবারে নিচে যেতে হবে পানি। নিচে যাবে। সারি সারি অটো এখানে দাঁড়ায় রয়েছে, প্রচুর পর্যটক। আমার মনে হয় আজকে কয়েক হাজার পর্যটক আসছে এই সেরাদ্বীপে। অটোর অবস্থা দেখে, অটোর মেলা হয়ে গেছে। আমারে এক ভদ্রলোক বলছে, গতকালকে আমি ফেসবুক লাইভে সূর্য অস্ত যাওয়া দেখাইছিলাম, আর আজকে আমি এইখানে সূর্য উদয় দেখাইতে পারলাম এই ব্লগে। ইউষা, হাই। আজকে আমরা সূর্য উদয় সাক্ষী হলাম নাকি? হ্যাঁ। 3টা নাকি এখানে দ্বীপ আছে, সেই 3টা দ্বীপ আজকে ঘুরবো আমরা, আমি, তাওমিন, ইউষা এবং আমরা সবাই। আজকে আমরা সেরা দ্বীপ দেখতে এসে সূর্য উদয়টাও দেখে ফেললাম, আলহামদুলিল্লাহ। Who is the top? Who is the top? সেরা দ্বীপের প্রথম অংশ এটা। পানি পুরো ওই পর্যন্ত ছিল। চুপা বলো না। চোপা বালু, ইউষা বলতেছে এই বালু চোপা বালু, মানে চোরাবালি আছে না, এটারে বলতেছে বলতেছে চোপা বালু। চুপা বলি আছে চুপা। চুপা বলি পাটে নিয়ে যাবো। হ্যাঁ, চোপা বালু বলে পাটে নিয়ে যাবো। আমরা এখন সেরা দ্বীপের বুকে হাঁটতেছি, তাওমিন, ইউষা, আমরা সবাই মিলে ঝিলে সেরা দ্বীপের যে 3টা দ্বীপ, এইখানে স্থানীয়রা 3টা দ্বীপকে 3 নামে ডাকে। একটা নাকি প্রথমটাকে বলে স্থানীয়, যে রিক্সাওয়ালার সাথে আমরা আসলাম, গরিবের টেসলা, সেই টেসলার ড্রাইভার বলল একটা নাকি সেরা দ্বীপ প্রথমটা, তারপর একটা প্রবাল দ্বীপ, তারপরটা নাকি নিঝুম দ্বীপ। অথচ আমরা জানি যে নিঝুম দ্বীপ বাংলাদেশের অন্য একটা জেলা, নোয়াখালী জেলায় অবস্থিত। সেখানে স্থানীয়রা একদম শেষ মাথায় যে দ্বীপটা আছে, ওই শেষে, ওইটারে বলে নিঝুম দ্বীপ। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে দেখাইলো দ্বীপগুলা নাকি তাওমিন। তো আমরা অনেক হ্যাপি। হ্যাঁ। আমরা অনেক হ্যাপি যে আল্লাহ পাক আমাদেরকে এই চোখে এত সুন্দর একটা দ্বীপ আমরা দেখতে পারলাম, সেরা দ্বীপ। আলহামদুলিল্লাহ। সেরা দ্বীপের একটা অংশ।
কেমন অনেক মজা। মজা? হাঁটতে ভালো লাগতেছে? হ্যাঁ, হ্যাঁ, ইয়েস। জোয়ারের সময় এই জায়গাটা সম্ভবত ভরা থাকে পুরা। এই যে বোঝাই যেতেছে পানির একটা দাগ আছে, এখান দিয়ে আর যাওয়া যায় না জোয়ারের সময়, ভাটার সময় যাওয়া যায়। এই দেখেন সেরা দ্বীপের ভেতরেও আমরা বাঙালি জাতি কতটা যে বাজে মন মানসিকতার, দেখেন অবস্থা। এখানে নোংরা বোতল প্লাস্টিক ফালায় রাখছে। হ্যাঁ, পিকনিক হয়েছে মনে হয় অবস্থাটা দেখা। দেখেন জায়গায় জায়গায় প্লাস্টিকের বোতল ফালানো, অথচ সরকারের পক্ষ থেকে বারবার বলা হইতেছে সেন্ট মার্টিন রে যাতে নোংরা না করে, প্লাস্টিক বর্জ্য যেন না ফালায়। কে শোনে? চোরে কি শোনে ধর্মের দোহাই? শোনে না। আমরা বাঙালি জাতি হলাম চোরের জাতি। হাজার হাজার মানুষ, হাজার হাজার না শত শত রে ইউষা? মানুষ কি এখানে হাজার হাজার না শত শত? হাজার মানুষ, অনেক। হ্যাঁ, হাজার হাজার। হাজার হাজার মানুষ। সামনে ওই মাথা পর্যন্ত মানুষ আছে, প্রচুর মানুষ। এখন বাজে সকাল কয়টা? 6:30 নাকি 6:45 এরকমই। দেখো এরকম পাথর। হ্যাঁ, প্রবাল। প্রবল পাথর। হ্যাঁ, মানুষে এখন সেরাদ্বীপ থেকে বের করে দিতেছে। হ্যাঁ, বাইকিং করতেছে চলে যাওয়ার জন্য। কি অবস্থা? অনেক ভালো। হ্যাঁ, কেমন লাগতেছে? সবাই সবাই চলে যেতেছে, সময় হয়ে গেছে। এই জন্য 7টার বেশি বাজে। আমরা তো আজকে লেট করে ফেলাইছি, আর একটু আগে আসা দরকার ছিল। যাক, এইটাই সেরাদ্বীপের শেষ অংশ। যাক, সেরাদ্বীপের শেষ অংশ পর্যন্ত তো আমরা আসতে পারছি। সেরাদ্বীপে এসে তোমার কেমন লাগছে? অনেক ভালো। অনেক ভালো? তোমার চেহারা দেখে তো মনে হয় না অনেক ভালো, তোমরা তো মনে হয় টায়ার্ড। না, কোন দিক দিয়ে তাই? সবাইকে তাড়িয়ে দিচ্ছে এখন। ওখান থেকে নর্মাল দিয়ে হাঁট। ইউষা নাকি এখান থেকে পাথর নিয়ে যাবে, প্রবাল পাথর। তামিল নিচে একটা দেখি, দেখি ইউষাটা দেখি। হ্যাঁ, স্মৃতি হিসাবে নিয়ে যাবা নাকি? সেরাদ্বীপের থেকে প্রবাল পাথর। কিন্তু এই তবে পাথরগুলো তো অনেক ইউষা অবশ্য টুকাইতে খুব পছন্দ করে। ইউষা টুকাই। না। হ্যাঁ, না বললেন না, এখানে সেই শুধুমাত্র পাথর। এখানে সেই টুকাও, তুমি তো টুকাই। একটা পাথর, সেই দুটো পাথর আমার। ওই একটা দাও। নেই। ওটা এগুলো আই দে। আরে ওয়াও, এই যে পানিটা অনেক সুন্দর। কত বড় ঝিনুক দেখো আপু। কি? এই যে বড় একটা ঝিনুক। পানিগুলা দেখছিস কতটা স্বচ্ছ? পায়জামা তো ভিজাইতেছি। ভিজাক। ভিজে যাবো একটু। না না, সেন্ট মার্টিনের সেরাদ্বীপের এই অংশটা সত্যি অসাধারণ। কি
হোয়াইট কালার পানি হ্যাঁ ইউষা, সব কেমন লাগতেছে পা ভিজাইতে এই প্রবাল পাথরের মাঝে? কি কয় জোরে হাঁটতে যাও, হাঁটতে যাও, হাঁটতে থাকো, হাঁটতে থাকো, হাঁটতে থাকো, হাঁটতে থাকো। ও বাজায় দিছে, সবাইকে বেরোয় যেতে বলছে। বালুর মধ্যে হাঁটো ইউষা, বামে আস্তে। এদিকে দেখে বোঝা যায় যে পানি আছে পুরো পানি সাদা দাও কি সুন্দর প্রবাল, তাই না? আমি একটা প্রবাল পাখি আনেছি দেখি দুইটা আর বাবার পকেটে একটা দেখি দেখি মুখ ভাঙা ওয়াও এটা নিয়ে নে এটা গুড বাই সেরাদ্বীপ, সেরাদ্বীপ বাই বাই। সেরাদ্বীপ ছেড়ে আমরা এখন চলে যাচ্ছি, শেষ। ওই দুইটা দ্বীপ দুইটা দ্বীপ ঘুরে আসছিলাম, ওই যে দুইটা দ্বীপ। আসসালামু আলাইকুম, আমরা সেরাদ্বীপ থেকে এখন চলে যাচ্ছি আমাদের শেষ। বাই, আল্লাহ হাফেজ। লাইক করে শেয়ার করবে ওকে।